بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد ভাই জানতে চেয়েছেন সালাতুল বেতের আদায়ের সঠিক পদ্ধতি সম্পর্কে। সালাতুল বেতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাত, যেটা ফরজের কাছাকাছি হুকুম রাখে, যাকে বলা হয় ওয়াজিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতটাকে এতটাই গুরুত্ব আরোপ করেছেন যে তিনি যখন সফর অবস্থায় থাকতেন তখনও তিনি এই সালাতুল বেতের ছাড়তেন না। সালাতুল বেতের অর্থ হচ্ছে বেজোর। আল্লাহ বলছেন যে আল্লাহ বেজোর, তিনি বেজোরকে পছন্দ করেন। বেজোর সংখ্যা, এই বেজোর সংখ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউতিরু আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা তোমরা বেতের পড়ো। সুতরাং বেতের অনেক গুরুত্ব হাদিসে এসেছে। তো এই বেতেরটা আমরা যদি তাহাজ্জুদ নামার ইচ্ছা পোষণ করি তাহলে বেতের নামাজটা লেটে পড়ব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাতের সর্বশেষ নামাজ বিতির করো। তাই এই বেতের এটা আমরা পড়ব। এখন এটা কয় রাকাত? 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7, 9, 11 রাকাত পর্যন্ত আপনি বিতির পড়তে পারেন, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু 1 রাকাত বলতে কোনো নামাজ নাই বলে হানাফি মাযহাবে যেই কথাটা প্রচলন আসছে এর কোনো ভিত্তি নাই। বরং মুসলিম শরীফের হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে 2 রাকাত করে নামাজ পড়তেন। যখন তিনি রাত্রে সুবহে সাদেকের উদিত হওয়ার আশঙ্কা করতেন তখন তিনি 1 রাকাত বিতির পড়তেন, যেটা মুসলিম শরীফের হাদিস। সুতরাং 1 রাকাত বিতির পড়া এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিন রাকাত 1 রাকাত বিতির যদি আপনি পড়তে চান, সেই ক্ষেত্রে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বেদে সানা পড়ে আলহামদুলিল্লাহ পর সূরা ইখলাস পড়বেন। তারপর রুকুতে যে রুকু থেকে উঠে আপনি দোয়া কুনুত পড়বেন। দোয়া কুনুত ব্যাপারে একটু কথা। দোয়া কুনুতটা কিন্তু এটা বিতের নামাজের মেন অংশের আওতায় কিন্তু পড়ে না। এটা একটা দোয়া। যদি আপনি বিতির সালাতে দোয়া কুনুত যদি না পড়েন তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। বরং একমাত্র রমজান ছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসে এই বিতিরে দোয়া কুনুত পড়তেন নিয়মিত, এর কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। সুতরাং মাঝে মধ্যে ইচ্ছাকৃতই এই বিতিরটা দোয়া কুনুতটা ছেড়ে দেওয়া উচিত। নাম শেখান তাহাত ছেড়ে দেওয়া উচিত। 3 রাকাত বিতির যদি আপনি পড়তে চান তাহলে 3 রাকাত বিতির পড়ার একমাত্র 2টা নিয়মই সহি, এছাড়া তৃতীয় চতুর্থ কোনো নিয়ম সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়।
প্রথম নিয়ম হচ্ছে 2 রাকাত পরে আপনি সালাম ফিরবেন, তারপরে আবার আরেক রাকাত পড়বেন, এই একটা নিয়ম। দ্বিতীয়ত এক সালামে আপনি 3 রাকাত পড়বেন, এক সালামে আপনি 3 রাকাত মানে পড়বেন, মাঝখানে 2 রাকাত পরে বসা যাবে না, সরাসরি আপনি 3 রাকাত পড়বেন। এই 2টা নিয়ম হচ্ছে সহি, এছাড়া অন্য কোনো নিয়ম সহি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাত্রের বেতের দিনের বেতের মতো করে পড়িও না, দিনের বেতের মতো করে পড়িও না, মানে দিনের বেতের বলতে মাগরিবের নামাজকে বোঝানো হয়েছে, আর রাত্রের বেতে হচ্ছে যেটা ইশারের পরে আমরা বেতের পড়ি। সুতরাং আমাদের দেশে যে মাগরিবের মতন 2 রাকাত পরে বসে আবার আত্তেহাত পরে উঠে আবার নতুন তাকবীর দিয়ে যে সিস্টেমে বেতেরটা পড়া হচ্ছে, এই পদ্ধতিতে না রাসূল পড়েছেন না কোনো সাহাবী পড়েছেন। সুতরাং এই পদ্ধতি আমাদেরকে পরিত্যাগ করা উচিত। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে তরিকা, সাহাবীদের তরিকা বিদ্যমান পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে কোনো তাবেঈ বা তাবেঈনদের মানে নিয়ম আমরা তো ফলো করতে পারি না। এরপর আপনি 5ম রাকাত যদি বিতির পড়েন তাহলে 2 রাকাত করে পড়বেন, এই 4 রাকাত, তারপরে 1 রাকাত পড়বেন, এই একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে ঠিক এক সালামে এক বৈঠকে আপনি 5 রাকাত পড়তে পারেন, এইটা হচ্ছে নিয়ম। অনুরূপ 7 রাকাত যদি পড়েন তাহলে আপনি 2 রাকাত করে 6 রাকাত পড়বেন 3 বৈঠকে, তারপরে 1 রাকাত পড়বেন। অথবা আপনি এই 5-6 রাকাত পরে বসে শুধু তাশাহুদ পরে উঠে তারপরে হচ্ছে আপনি মানে আরেক রাকাত পড়বেন, এই একটা নিয়ম। ঠিক 9 রাকাতেরও ওই রকম 2 রাকাত করে 4 সালামে আপনি 8 রাকাত পড়বেন, তারপর বাকি 1 রাকাত পড়বেন। অথবা আপনি মানে 8 রাকাত পরে বসে শুধু তাশাহুদ পরে উঠে তারপরে হচ্ছে আপনি আরেক রাকাত পড়বেন। এইভাবে বেতের পড়ার সহি তরিকা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকটা বুঝে সেই অনুভূতি